স্নেহের ছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। নতুন সেশনে অর্থাৎ 2025 মাধ্যমিকের জন্য পুনরায় প্রস্তুতি শুরু হয়ে গেছে। তো আমাদের প্রথম থেকেই যেটা করতে হবে সেটা হচ্ছে, যারা প্রথম ক্লাস 10-এ উঠেছো তাদের জন্য বলি, আগামী মাধ্যমিকে জিওগ্রাফির উপরে ভালো রেজাল্ট করতে গেলে তোমাদের পুরো বই খুব ডিটেলে পড়তে হবে এবং সেই সঙ্গে কিছু টিপস আমি দেব, যেগুলোকে ফলো করলে তোমরা খুবই সহজে মাধ্যমিকে খুব ভালো মার্কস পেতে পারবে। তো শুরু করা যাক। আজকের এই ভিডিওটিতে আমি করব মাধ্যমিকে তোমাদের যে টেক্সট বই আছে সেই টেক্সট বইয়ের বিষয়ে তো আলোচনা করা হবেই আলাদা আলাদা ভিডিওতে, সেটা আলোচনা করা হয়েছেও, এবং এক্ষেত্রে আমি দেখেছি যে অনুশীলনীগুলো একটু সলভ করে দিলে বোধহয় তোমাদের খুবই সুবিধা হবে এবং প্রিপারেশনে আরও একটু খানিকটা অন্যান্যদের থেকে এগিয়ে থাকতে পারবে। তো আজকে আমরা করব প্রথম চ্যাপ্টারটা, আশা করি স্কুলে পড়াই হয়েছে, তোমাদের আবারও আরেকবার রিভিশন করার জন্য তোমরা আমার আরেকটি ভিডিও আছে যে ভিডিওটিতে প্রথম চ্যাপ্টার সম্পর্কে আলোচনা করা হয়েছে, তো সেইটা একটু দেখে নিতে পারো। আজ আমি এই ভিডিওটিতে প্রথম চ্যাপ্টারের সঙ্গে রিলেটেড যে অনুশীলনী এখানে দেওয়া আছে সেই অনুশীলনীর আনসারগুলো এখানে তোমাদের করে দেব। চলো দেখে নেওয়া যাক আমাদের অনুশীলনীতে কি কি প্রশ্ন দেওয়া আছে এবং তার কি কি উত্তর হবে, যাতে তোমাদের সময়টা একটু বাঁচে এবং আমার পরিশ্রমটা সার্থক হয়। দেখো আমি উত্তরগুলো করে দিয়েছি তোমাদের সুবিধার জন্য। পেজ নাম্বার 24-এ দেখবে তোমাদের অনুশীলনী দেওয়া আছে। এটা রণজিৎ গড়াঙের বই এবং অন্যান্য রেফারেন্স বইয়ের অনুশীলনীগুলো আমি আলাদা আলাদা ভিডিওতে আপলোড করে দিয়েছি। আচ্ছা, দেখে নাও। প্রথমে অনুশীলনীতে প্রথমে দেওয়া আছে এমসিকিউ অর্থাৎ শর্ট কোয়েশ্চেন। যে প্রক্রিয়ায় সমতল ও বন্ধুর ভূ সমতলে পরিণত হয় তাকে বলা হয় পর্যায়ন। কোয়েশ্চেন নাম্বার 2, বহির্জাত প্রক্রিয়ার মূল উৎস হলো সূর্য। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3, যে প্রক্রিয়ায় ভূমির উচ্চতা হ্রাস পায় তাকে বলে অবরোহণ। নাম্বার 4, নিম্নলিখিত কোন রাজ্যটিতে ক্ষয়ের শেষ সীমা রয়েছে? এটা হবে উড়িষ্যা। নাম্বার 5, দুটি নদী অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমি হলো জলবিভাজিকা। নাম্বার 7, নিম্নলিখিত কোনটি আদর্শ নদীর উদাহরণ? এখানে হবে ব্রহ্মপুত্র। নাম্বার 8, শুষ্ক অঞ্চলে গিরিখাত ক্যানিয়ন। নাম্বার 9, নিম্নলিখিত কোনটি পূর্ববর্তী নদী? এখানে হবে গঙ্গা। নাম্বার 10, নিম্নলিখিত কোন ভূমিরূপটি নদীর উচ্চ গতিতে সৃষ্ট হয়? প্রপাতকূপ। নাম্বার 11, পাখির পায়ের মতো বদ্বীপ সৃষ্টি হয়েছে কোন নদীর মোহনায়? এটি হবে মিসিসিপি মিসৌরি। 12, কোন মহাদেশে সর্বাধিক হিমবাহ দেখা যায়? অ্যান্টার্কটিকা। নাম্বার 13, কোনটি মৃত্যুফাদ হিসেবে পরিচিত? বার্গশ্রুন্ড। নাম্বার 14, হিমবাহ উপত্যকার আকৃতি হয় ইউ এর মতো। নাম্বার 15, পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে গভীর ফাটলগুলিকে বলে ক্রেভাস। নাম্বার 16, কোন দেশটিকে দ্য ল্যান্ড অফ ফিয়র্ড বলা হয়? এটি হবে নরওয়ে। নাম্বার 17, সমুদ্রের তলদেশে সঞ্চিত গ্রাবরেখাকে বলে স্তরায়িত গ্রাবরেখা। নাম্বার 18, বাস্কেট অফ এগ টপোগ্রাফির সাথে যুক্ত ভূমিরূপটি হলো ড্রামলিন। নাম্বার 19, দুটি কেটেলের মধ্যবর্তী উচ্চভূমি হলো নব। নাম্বার 20, মরুভূমিতে বায়ু দ্বারা বায়ুকণা উত্থিত ও অপসারিত হয় যে প্রক্রিয়া দ্বারা, সেটা হচ্ছে লম্ফদান। নাম্বার 21, মাশরুম রক কোন ভূমিরূপকে বলা হয়? এটা হবে গৌড়। নাম্বার 22, সাহারা মরুভূমির লবণাক্ত হ্রদকে বলে শর্টস। নাম্বার 23, কোন ভূমিরূপটি বায়ুর সঞ্চয় কার্যে গঠিত? লোয়েস। এবার দেখে নিচ্ছি শুদ্ধ অশুদ্ধে যেগুলো আছে। এখানে আমি নাম্বারিংটা কেটে দিয়েছি, যেগুলো ঠিক হবে যেগুলো রাইট দিয়েছি, যেগুলো ভুল হবে সেগুলোকে ক্রস চিহ্ন দিয়ে দিয়েছি। তোমরা এখান থেকে দেখে নিতে পারো, এটা আমি আর বলছি না। দেখে নাও। নাম্বার 1 শুদ্ধ, তারপরেরটা অশুদ্ধ। নাম্বার 3 অশুদ্ধ। নাম্বার 4 শুদ্ধ। নাম্বার 5 অশুদ্ধ। নাম্বার 6 অশুদ্ধ। নাম্বার 7 শুদ্ধ। 8 শুদ্ধ। 9 শুদ্ধ। 10 শুদ্ধ। 11 অশুদ্ধ। 12 অশুদ্ধ। এবার আমরা চলে যাব এখানে যে শূন্যস্থান পূরণ করা আছে তার উপরে। আচ্ছা, শূন্যস্থানের উত্তরগুলো আমি একটা জায়গায় লিখে দিয়েছি, তোমরা এখান থেকে দেখে নিতে পারো। তোমাদের সুবিধার্থে এখানে লিখলে তোমরা অতটা বুঝতে পারবে না বলে আমি নাম্বারিং করে আলাদা জায়গায় লিখে নিয়েছি, তোমরা একটু আনসারগুলো দেখে নাও।
হিয়ার ইট ইজ। শূন্যস্থানে নাম্বার 1টা বলা হচ্ছে ক্ষয়সীমার ধারণার প্রবর্তক হলেন J.W. পাওয়েল। নাম্বার 2, আবহবিকার ও ক্ষয়কার্যে ভূমির পরিবর্তন হওয়ার প্রক্রিয়াকে বলা হয় পর্যায়ন। নাম্বার 3, ঋতু পরিবর্তনে নদীর জলের পর্যায়ক্রমিক পরিবর্তনকে বলে নদীবর্তন। নাম্বার 4, দুটি নদী অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমিকে বলে জলবিভাজিকা। নাম্বার 5, ফানেল আকৃতির চওড়া নদী মোহনাকে খাঁড়ি বলে। নাম্বার 6, মিয়েন্ডারেস নদীর নাম অনুসারে নদীতে সৃষ্ট বাঁককে মিয়েন্ডার নামে পরিচিত। নাম্বার 7, হিমবাহ ও ভূমির দেওয়ালের ফাঁককে বলে বার্কশোন। নাম্বার 8, রসে মোতানে ভূমির প্রতিবাদ অংশে অথবা হিমবাহের প্রবাহের দিকেও বলা যেতে পারে অংশটা মসৃণ হয়। নাম্বার 9, দুটি কড়ির মধ্যবর্তী অংশকে এডিটি লেখা যেতে পারে বা অ্যাডেটও বলা যেতে পারে। নাম্বার 10, বালি দ্বারা গঠিত মরুভূমি সাহারায় আর্গ নামে পরিচিত। নাম্বার 11, মরু অঞ্চলে বায়ুর ক্ষয়কার্যে মরুদানির সৃষ্টি হয়। নাম্বার 12, ইনসেলবার্জ ক্ষয় হয়ে গম্বুজের ন্যায় ঢিবিতে পরিণত হলে তাকে বলে বোনহাট। এর পরের অংশে রয়েছে ম্যাচিং। দেখো আমি এখানে ম্যাচিংটা করে দিচ্ছি। এ দ্বীপশৈল হবে ইনসেলবার্জ, টেরিস মালাবার উপকূল, মৃত্যুফাত বার্কশোন, মিসিসিপি পাখির পায়ের ন্যায় বদ্বীপ, হামাদা হচ্ছে শিলাগঠিত মরুভূমি, আর ফিওর্ড হচ্ছে নাম্বার 3 নরওয়ে। এর পরবর্তী একটি বা দুটি শব্দে উত্তর দাও, এটিও আমি করে দিয়েছি। চলো দেখে নিই, এর উত্তরগুলো আলাদা করে এক জায়গায় লিখে দিয়েছি তোমাদের সুবিধার জন্য। দেখে নাও, অনুশীলনের প্রশ্নগুলো ধরে ধরেই আমি বলছি। গ্রেডেশন বা পর্যায়ন শব্দটি প্রথম ব্যবহার করেছেন চেম্বারলিন ও স্যালিসবেরি। নাম্বার 2, দুটি নদীর মিলিত স্থানকে বলে দোয়াব। শুষ্ক নদীর গিরিখাতকে কী নামে পরিচিত? না ক্যানিয়ন। নদীবাঁকের কোন অংশে ক্ষয় বেশি ঘটে? অবতল অংশে। সুন্দরবনে কোন দ্বীপ বিশ্ব উষ্ণায়নে সম্পূর্ণ নিমজ্জিত হয়েছে? ঘোড়ামারা দ্বীপ। হিমবাহ সঞ্চয়কার্যে উল্টানো নৌকার ন্যায় ভূমিরূপটির নাম ড্রামলিন। 7, মরুভূমিতে প্রধান কোন শক্তি ভূমিরূপের পরিবর্তন ঘটায়? সেটি হলো বায়ু। 8, বায়ুপ্রবাহের সমান্তরালে গঠিত বালিয়াড়ির নাম সিফ। পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম আলাস্কার হুবার্ট। বালির প্রধান খনিজ উপাদানটি হলো কোয়ার্টজ। বালি গঠিত মরুভূমি সাহারায় কী নামে পরিচিত? আর্গ। নাম্বার 12, বায়ুর সমান্তরালে সৃষ্ট বালিয়াড়ির নাম লেখো, এটি হলো সিফ। তাহলে এখানে দেখো তোমার বইতে যে কটা শর্ট কোয়েশ্চেন হিসেবে যেগুলো দেওয়া ছিল সেগুলো সব আমি সলভ করে দিয়েছি। আশা করি তোমাদের খুব উপকারে কাজে লাগবে। আর পরবর্তী 2, 3 এবং 5 নম্বরের উত্তরের জন্য নেক্সট ভিডিওটা একটু ফলো করতে হবে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।